এটি পৃথিবীর বুকে চলমান বৃহত্তম বস্তু সুপার ট্যাঙ্কার, একটি ভাসমান ইস্পাতের দ্বীপ যা 400 মিটারেরও বেশি লম্বা। আপনি যদি বুর্জ খলিফাকে এর পাশে শোয়ান, এই জাহাজটি তার চেয়েও লম্বা হবে। এটি 2 মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহন করতে পারে। এই দৈত্যাকার জাহাজগুলোই আমাদের আধুনিক বিশ্বের প্রাণ শক্তি। এগুলো ছাড়া বৈশ্বিক অর্থনীতি কয়েকদিনের মধ্যেই থমকে যাবে। কিন্তু এত বিপুল পরিমাণ দাহ্য তরল নিরাপদে বহন করার জন্য একটি জাহাজ কিভাবে ডিজাইন করা হয়? আর এর ভেতরে শুধু একটা মাত্র বিশাল ট্যাঙ্ক থাকে না কেন? তরল বহনকারী যে কোনো জাহাজের জন্য সবচেয়ে বড় বিপদ হলো ফ্রি সারফেস এফেক্ট। যদি জাহাজটি সামান্য কাতো হয়, তবে ট্যাঙ্কের ভেতরের সমস্ত তরল সেই দিকে ছুটে যায়, যা কাতো হওয়ার পরিমাণ আরও বাড়িয়ে যায়। এটি একটি মারাত্মক চক্র তৈরি করে, যার ফলে জাহাজটি কয়েক সেকেন্ডের মধ্যে উল্টে যেতে পারে। সমাধান: তরলকে নড়াচড়া করার জন্য কখনোই একটি বড় মুক্ত পৃষ্ঠ বা ফ্রি সারফেস না দেওয়া। এই কারণেই একটি সুপার ট্যাঙ্কারকে অনেকগুলো ছোট স্বাধীন ট্যাঙ্কে বিভক্ত করা হয়। সাধারণত 12 থেকে 15টি কার্গো ট্যাঙ্ক থাকে, সাথে আলাদা ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে। এখন যখন জাহাজটি কাত হয়, প্রত্যেকটি ট্যাঙ্কে অল্প পরিমাণ তরল নড়াচড়া করতে পারে আর ফ্রি সারফেস এফেক্টকে নিষ্ক্রিয় করা হয়। কিন্তু স্থিতিশীলতাই একমাত্র সমস্যা ছিল না। 1989 সালে এক্সন ভ্যালডেজ নামের অয়েল ট্যাঙ্কারটি আলাস্কার একটি ডুবো পাহাড়ে ধাক্কা খায়। এটি ছিল একটি সিঙ্গল হল বা এক খোলস বিশিষ্ট জাহাজ। 11 মিলিয়ন গ্যালন অপরিশোধিত তেল আর সমুদ্রের মধ্যে মাত্র একটি স্টিলের স্তর ছিল। এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ পরিবেশগত বিপর্যয়। বিশ্ব বুঝতে পেরেছিল যে এমন ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। সমাধান: ডাবল হাল বা দ্বি-খোলস। এটি এখন সমস্ত নতুন অয়েল ট্যাঙ্কারের জন্য বাধ্যতামূলক। এটি হলো জাহাজের ভেতরে আরেক জাহাজ। যদি বাইরের দেওয়ালটি ক্ষতিগ্রস্তও হয়, ভেতরের দেওয়ালটি অক্ষত থাকে, যা কার্গো ট্যাঙ্ককে রক্ষা করে। এই মাছের ফাঁকা জায়গাটি নষ্ট হয় না। এটি ব্যালাস্ট ট্যাঙ্ক হিসেবে ব্যবহৃত হয়। যখন জাহাজটি খালি থাকে, এই ট্যাঙ্কগুলো সমুদ্রের পানি দিয়ে ভরা হয়, যা জাহাজটিকে স্থিতিশীল রাখে এবং প্রপেলারকে পানির নিচে রাখে। আপনি হয়তো জাহাজের এই অদ্ভুত স্ফীত ধনুটিও লক্ষ্য করেছেন। এটি ধাক্কা মারার জন্য নয়, এটি হাইড্রোডাইনামিক্সের একটি বিস্ময়। এটি নিজস্ব একটি ছোট ঢেউ তৈরি করে, যা জাহাজের মূল ঢেউকে বাতিল করে দেয় আর জাহাজের ড্র্যাগ বা বাধা 15% পর্যন্ত কমিয়ে দেয়। সুতরাং জাহাজটি ডুববে না। কিন্তু অপরিশোধিত তেল অত্যন্ত দাহ্য। এটি ট্যাঙ্কের ভেতরে ছলকে বেড়ানোর সময় ওপরের ফাঁকা জায়গায় দাহ্য বাষ্প তৈরি করে। এটি একটি ভাসমান বোমা তৈরি করে। এর জন্য শুধু প্রয়োজন অক্সিজেন আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে একটি মাত্র স্ফুল্লিঙ্গ, আর পুরো জাহাজটি বিস্ফোরিত হতে পারে। আপনি জ্বালানি সরাতে পারবেন না, আপনি স্পার্ক না হওয়ার গ্যারান্টি দিতে পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই অক্সিজেন সরাতে হবে। এর সমাধানটি খুবই বুদ্ধিদীপ্ত এবং এতে জাহাজের নিজস্ব ইঞ্জিন ব্যবহৃত হয়। একে বলা হয় ইনার্ট গ্যাস সিস্টেম বা নিষ্ক্রিয় গ্যাস ব্যবস্থা। জাহাজের নিজস্ব এক্সস্ট গ্যাস বা ফ্লু গ্যাসকে সংগ্রহ করা হয়। এটি গরম, নোংরা এবং কালিযুক্ত থাকে, তাই প্রথমে এটিকে একটি স্ক্রাবার টাওয়ারের মধ্যে দিয়ে পাঠানো হয়। এই পরিষ্কার ঠান্ডা গ্যাসটি এখন নিষ্ক্রিয়। এতে মাত্র 2 থেকে 4% অক্সিজেন থাকে, যা আগুন জ্বালানোর জন্য একেবারেই নগণ্য। এই নিষ্ক্রিয় গ্যাসটি তখন একটি বিশাল পাইপ নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটি কার্গো ট্যাঙ্কের ওপরের ফাঁকা জায়গায় পাম্প করা হয়। এটি তেলের ওপর একটি নিষ্ক্রিয় গ্যাসের কম্বল তৈরি করে। এখন যদি কোনো স্পার্ক তৈরি হয়ও, সেখানে কোনো অক্সিজেন নেই। বিস্ফোরণ ঘটা শারীরিকভাবে অসম্ভব। জাহাজটি বিশ্বের অন্যতম বৃহত্তম ইঞ্জিন দ্বারা চালিত হয়, একটি 3 তলা বাড়ির সমান 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। এটি একটি বিশাল ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরায়, যা সরাসরি প্রপেলারের সাথে যুক্ত। এই প্রপেলারটির ব্যাস 9 মিটারেরও বেশি এবং এটি ধীরে ঘোরে, কিন্তু অকল্পনীয় টর্কের সাহায্যে 2 লক্ষ টনের জাহাজটিকে ঠেলে নিয়ে যায়। পোর্টে পৌঁছানোর পর তেল খালি করার প্রক্রিয়া শুরু হয়। ডেকের ওপর এই কটেক পাইপের নেটওয়ার্কটিকে বলা হয় কার্গো ম্যানিফোল্ড। কিন্তু পাম্পগুলো নিজেরা জাহাজের ভিতরে একটি বিশেষ বায়ু চলাচল যুক্ত পাম্প রুমে লুকিয়ে থাকে। বিশাল কার্গো পাম্পগুলো গর্জন করে চালু হয়, ট্যাঙ্ক থেকে অপরিশোধিত তেল চুষে নেয় এবং ম্যানিফোল্ডের মাধ্যমে তীরের টার্মিনালে পাঠিয়ে দেয়। যখন তেলের স্তর নিচে নামতে থাকে, ইনার্ট গ্যাস সিস্টেম আরও গ্যাস পাম্প করে, যাতে ট্যাঙ্কটি কখনোই দাহ্য অক্সিজেনযুক্ত বাতাস দিয়ে ভর্তি না হয়। সংঘর্ষের জন্য ডাবল হাল, স্থিতিশীলতার জন্য বিভক্ত ট্যাঙ্ক এবং বিস্ফোরণ রোধে একটি নিষ্ক্রিয় গ্যাস সিস্টেম। অয়েল ট্যাঙ্কার হলো ইঞ্জিনিয়ারিংয়ের একটি নীরব ভাসমান দুর্গ, যা আমাদের জীবনযাপনের জন্য অপরিহার্য।